শুভেচ্ছা সবাইকে। প্রিয় দর্শক, দিন যতই যাচ্ছে, যতই দিন ঘনিয়ে আসছে, ততই সরকারের বক্তব্যে, বিবৃতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার ব্যাপারে দৃঢ় অবস্থান ঘোষণা করা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, যে পরিস্থিতিতে সরকার বারবার নির্বাচন করার কথা বলছে, তাদের জোরালো অবস্থানের কথা বলছে, সেই পরিস্থিতিতে নির্বাচন করা দুঃসাধ্য ব্যাপার, এটা আমরা আগে বলেছি। কারণ বাংলাদেশের বর্তমানে যে আইন শৃঙ্খলার অবস্থা, দেশের বিভিন্ন খাতের যে পরিণতি, যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে টিকে থাকাই সরকারের দায় হয়ে পড়ছে। নির্বাচন কতটা সম্ভব সেটা সময় বল। খুব সম্প্রতি সরকার এমন কথাও বলেছে যে অনলাইন প্ল্যাটফর্মে যারা নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করবে কিংবা অনিশ্চয়তার সম্ভাবনা দেখাবে, তাদের উপর সরকার নজর রাখছে। তাহলে বোঝা যাচ্ছে সরকার নির্বাচনের জন্য অবশ্যই কঠোর অবস্থান নিয়েছে। কিন্তু কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো বর্তমানে বাংলাদেশের রাজনীতির মাঠে আছে, তারা আসলে নির্বাচনে কতটা আগ্রহী এবং তারা কিরকম নির্বাচন হলে আসলে নির্বাচনে আগ্রহ। প্রিয় দর্শক, শুরু থেকে আমরা শুনে আসছিলাম বাংলাদেশ জামাত ইসলামী কখনো নির্বাচন আয়োজনের পক্ষে না। উপরে তারা যতই নির্বাচনের প্রস্তুতি নিক, নির্বাচনের কথা বলুক, কিন্তু তারা নির্বাচন আয়োজনের পক্ষে না। কারণ দেশের সাধারণ মানুষ মনে করে তারা এই অবস্থায়, এই অনির্বাচিত সরকারের অবস্থায় যে সুবিধা ভোগ করতে পারছে, সেই সুবিধা তারা কখনো নির্বাচিত সরকারের সময়ে পারে। এখন দেখা যাচ্ছে জামাতের যে আসন সমঝোতার জোট ছিল ইসলামী দলগুলি নিয়ে, সেখানে সরকারের কিংস পার্টি খ্যাত এনসিপি সহ আরো কিছু দল সেখানে যুক্ত হয়েছে। তারা একট্টা হয়ে বিএনপির যে জোট, সেই জোটকে টেকাবে। কিন্তু প্রকৃতপক্ষে ভোটের মাঠে দেখা যাচ্ছে যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়, তাহলে তারা খুব শোচনীয়ভাবে পরাজিত হবে বিএনপির কাছে। এই কথা জনমনে অনেক আগে থেকে এই ধারণা ছিল। সুতরাং শেষ পর্যন্ত সেটাই হতে যাচ্ছে। এখন কথা হচ্ছে, তাদের আশানুরূপ আসন যদি তারা লাভ করতে না পারে জাতীয় সংসদে, ইউনূস সহ আলী রিয়াজদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী যদি নির্বাচনে আহ জামাত এনসিপি জোটকে আসন নিতে না পারা যায়, কিংবা সেই অনুযায়ী যদি আসনে বিজয়ী না হতে পারে এনসিপি জামাত জোট, তাহলে তারা কখনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। তারা যে কোনো ভাবে, যে কোনো অছিলায় অজুহাতে নির্বাচনটা বানচাল করবে এবং নির্বাচন থেকে সরে দাঁড়াবে। আপনি দেখেন বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে জামাতের অনেকগুলো ফোর্স, রিজার্ভ ফোর্স প্রস্তুত আছে শুধু এই নির্বাচনকে বানচাল করার বিভিন্ন ইস্যু অজুহাত নিয়ে। যেমন ধরুন ইনকিলাব মঞ্চ, তারা একটা ইস্যু নিয়ে রাজপথে অলরেডি অনেক দিন থেকে আছে। যে কোনো মুহূর্তে তারা তাদের কর্মসূচি নির্বাচন বানচাল কিংবা সরকার পতনের, অথবা যে কোনো নামে, যে কোনো অজুহাতে তারা একটা আন্দোলন গড়ে তুলতে পারে। এবং সেখানে জামাত এনসিপি সহ তাদের যে লোকগুলি আছে, সে বলয়ের যে তাদের যে বলয়, সে বলয়ের লোকগুলি যে আছে, যে লোকগুলি আছে, সেই লোকগুলি সেখানে গিয়ে জড়ো। আবার দেখুন, জুলাই যোদ্ধাদের একটা ব্যাপার আছে। দেখা যাচ্ছে হঠাৎ করে জুলাই যোদ্ধা নামে আইন শৃঙ্খলা বাহিনীর উপর চড়াও হচ্ছে, হুমকি দমকি দেওয়া হচ্ছে, থানায় হামলা করা হচ্ছে। তাহলে তারা একটা অজুহাত যে কোনো মুহূর্তে, জুলাই যোদ্ধারা একটা অজুহাত তৈরি করতে পারে, তাদের ইন্ডেমিনিটি অথবা যে কোনো মতে তাদের নিরাপত্তা হোক অথবা অন্য কোনো বিষয় হোক, যে কোনো অজুহাতে তারা যে কোনো মুহূর্তে একটা গেঞ্জাম তৈরি করতে পারে। এরপরে আছে এনসিপি। তাইলে এনসিপি চাই গণভোটের কথা বলছে, আবার এখন এনসিপি কেউ জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার দাবি তুলছে।
আবার কেউ তুলছে যে এখন এই পরিস্থিতিতে নির্বাচন করা যাবে না, আহ পরিস্থিতি ঠিক না হলে তারা নির্বাচন থেকে সরে যাবে বা নির্বাচন বন্ধ করে দিবে অথবা নির্বাচন আয়োজন করতে দিবে না, এমন হুমকিও বারবার দিচ্ছে। তাহলে জামাত কিছুই বলছে না, জামাতকে কিছুই বলতে হবে না। জামাতের অনেকগুলো ফোর্স এখন নির্বাচন বানচালের জন্য প্রস্তুত আছে। যে কোনো মুহূর্তে, যে কোনো অছিলাই অজুহাতে নির্বাচন বানচাল হয়ে যেতে পারে। দেশে আরেকটা বিরাট ধরনের সংঘাত তৈরি হতে পারে নির্বাচনের দিনে। কারণ জামাত এনসিপি নিজেদের কাঙ্ক্ষিত আসন, নিজেদের নিজেদের আশানুরূপ আসন পাবে না এরকম সম্ভাবনা যদি তারা দেখে, তাহলে তারা কিছুতেই নির্বাচন হতে দিবে না। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।